হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে ফল খেয়ে ফেলছেন। ভুলে আল্লাহ পাক যে হুকুম করছেন, হে আদম তুমি গন্ধম ফল খাইও না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমের কথা ভুলে গেছেন। দলিল ফানাসিয়া আদম, আল্লাহ কোরআনে বলেন যে আদম ভুলে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, রমজান মাসে কোনো ব্যক্তি যদি ভুলে এক গ্লাস পানি খেয়ে ফেলে, রোজার কথা মনে নাই, রোজা ভাঙবে না থাকবে? জোরে বলেন না কেন? এই তো আপনারা মুফতি সাহেব, মাশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, এই মহাদেশের মানুষ আলেম ওলামাদের কাছ থেকে মাসালা জানতে জানতে, খতিবদের কাছ থেকে হক কথা শুনতে শুনতে অর্ধেক মুফতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? এটা হলো আলেম ওলামাদের বরকত, ঠিক কিনা বলুন? এটা হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বরকত, এটা হক্কানি রব্বানি খতিবদের বরকত, হক্কানি রব্বানি পীর আউলিয়া দরবেশদের বরকত, ঠিক না বেঠি? এটা আপনারা ফতুয়া দিয়ে দিলেন, মাশাআল্লাহ। কোন ব্যক্তি যদি ভুলে রোজার কথা মনে নাই, এক গ্লাস পানি খেয়ে ফেলছে, কিছু খাবার খেয়ে ফেলছে, একটা আঙ্গুর খেয়ে ফেলছে, একটা খেজুর খেয়ে ফেলছে, তাদের রোজা ভাঙবে না থাকবে? রুফিআ আন উম্মতি قال النبي صلى الله عليه وسلم رفع عن أمتي الخطأ والنسيان। নবীজি বলেন উম্মতের কাছ থেকে ভুল ক্রমে যা কিছু করে ফেলে উম্মত, এগুলোর গুনাহ তাদের আমলনামা থেকে উঠাইয়া দেওয়া হয়েছে। ভুলে কোনো কাজ উম্মত যদি করে ফেলে, এটার গুনাহ আমলনামায় লেখা হয় না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছেন, যার কারণে গন্ধম ফল খেয়ে ফেলছেন। কিন্তু হাদিসে আছে উম্মতি রুফিআ আন উম্মতি, উম্মত যদি ভুল করে গুনাহ হয় না। কিন্তু নবীগণ আল্লাহর কাছাকাছি মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, নবীগণ দ্বারা ভুল হবে এটা আল্লাহ আশা করেন না, যার কারণে নবীকে ধরে ফেলছেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ধরে ফেলছে, তোমার দ্বারা ভুল হবে কেন? কিন্তু এটা গুনাহ না। ভুলে কোনো কাজ করলে কি ধরা হয় না? গুনাহ ধরা হয় না। আদম নবীর এটা কি গুনাহ? না, এটা গুনাহ না, গুনাহ হয়নি। তবে নবী হওয়ার কারণে, আল্লাহর নৈকট্যশীল হওয়ার কারণে, ভুলের কারণেও আল্লাহ ধরে ফেলছে। যেমন উস্তাদের কোনো যদি শাগরেদ থাকে, এক ধরনের শাগরেদ হলো উস্তাদের খুব কাছাকাছি এবং ভদ্র সভ্য, আর আরেকজন হলো একটু অসিভ্য। আমরা গ্রাম দেশে কি বলে? অসিভ্য, মন্দ প্রকৃতির লোক। বেয়াদব এভাবে না বলি, মন্দ প্রকৃতির লোক। একটু শালীনতা বজায় রেখে বলি, ডাইরেক্ট বেয়াদব শুনতে খারাপ শোনা যায়, একটু শালীনতা বজায় রেখে আমরা বলি। যে একটু অন্য টাইপের, সে তো সবসময় অন্যায় করেই চলে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যে সভ্য ভদ্র চরিত্রবান, তার থেকে উস্তাদ তো কোনোদিন মন্দ ব্যবহারের আশা করেন না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোনোদিন যদি ঘটনাচক্রে বেখেয়ালে এই সভ্য ভদ্র লোকের কাছ থেকে একটু এদিক সেদিক কিছু হয়ে যায়, উস্তাদ রেগে ফেটে যায়, হ্যাঁ তোর মতো ছেলে এই কাজ করে কেমনে? আর কথা বলেন না কেন? তোর থেকে তো এটা আমি আশা করি নাই। আর ও না মন্দ প্রকৃতির ছেলে, ও করতেই পারে, তুই করলে কিভাবে? কথা বলেন না কেন? তোকে তো ছাড় দেওয়া যায় না। কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছাকাছি, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহর প্রেম দবিরিয়ায় সবসময় তারা হাবুডুবু খেতে থাকতেন। আল্লাহ তাআলার সাথে প্রেমের তাদের একটা প্রেম খেলা, প্রেমের সম্পর্ক সবসময় থাকতো। এর ভিতর দিয়ে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কিভাবে ভুলক্রমে কাজটা হয়ে গেল, এটা আল্লাহ তাআলা মানতে পারতেছেন না। তোমার দ্বারা এটা কিভাবে হলো? যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। তোমার থেকে তো আমি এটা আশা করতে পারি। যাক, লম্বা চড়া আলোচনা, সেদিকে যাওয়ার সময় নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বেকার হয়ে গেছে। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে শ্রীলঙ্কায়। আর ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা, ওনাকে পাঠাইছেন জিদ্দায়। চিনেন তো আপনারা জিদ্দা? হাসি সাহেবরা গেছেন না?
জিদ্দা। আর যারা শ্রীলঙ্কা গেছেন তারা শ্রীলঙ্কা দেখছেন, হয়তো এই শ্রীলঙ্কার জিদ্দা পাঠাই দিচ্ছেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। কত বছর? নাকি আমাদের মতো খালি হাসাহাসি করছেন? 300 বছর কান্নাকাটি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা ওনার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলা ওনার দিলের ভিতরে কিছু কালেমা, কিছু শব্দ, কিছু বাক্য ওনার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মৌনভাবে তার অন্তরের ভিতরে ঢেলে দিয়ে হুকুম করছেন, হে আদম, তুমি এই কথাগুলো বলতে বলতে আমার কাছে কান্নাকাটি করো, এই কথাগুলো বলে বলে আমার কাছে মাপ চাও, এই কথাগুলো বলে বলে আমার কাছে দোয়া করতে থাকো। কথাগুলো কি? অন্য আয়াতে আল্লাহ বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনে আল্লাহর দরবারে দুই জায়গায় থেকে কাঁদতেছে, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, আমি গুনাহ করে ফেলছি, তোমার হুকুম অমান্য করে ফল খেয়ে ফেলছি, ভুল করছি আল্লাহ, আমি ফল খেয়ে নিজের নফসের উপরে জুলুম করছি আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ক্ষমাকারী কে? মাফকারী কে? দয়াশীল কে? রহমানুর রহিম কে? আরহামুর রাহিমিন কে? আল্লাহর দরবারে কাঁদতেছেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা দুজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমরা দুজনেই জাহান্নামের অধিকারী হয়ে যাব। আল্লাহ আমরা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমরা দুজনে জাহান্নামে পড়ে যাব। আল্লাহ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবো। এদিকে খেয়াল করি, জাহান্নামের আগুনের পরে আমরা ধাউ ধাউ করে জ্বলতে থাকবো। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন কত বছর? 300 থেকে 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। আহা, আর আমরা খালি হাসি, হাটে হাসি, বাজারে হাসি, দোকানে হাসি, হোটেলের ভিতরে হাসি, দাদা দাদুর সাথে গল্প করে হাসি, আর আল্লাহর গজব মাহফিলে আইসাও হাসি। কথা কয় না? আল্লাহর গজব মাহফিলে আইসাও হাসি। কবরের পাশে দাঁড়াইয়াও হাসি, কবরের পাশে দাঁড়াইয়াও আমরা হাসি। নাউযুবিল্লাহি।